আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নাহিদ ইসলাম বলতেছি, কে বলছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন হলো ব্যাপারটা? এখনো তো বাংলাদেশে ফিরলামই না, তাতেই বাংলাদেশ থেকে পদত্যাগ করলা? সরি, তোমার পদবি থেকে পদত্যাগ করলা? অনেক তো বাংলাদেশের রাজনীতি করলাম, এবার একটু ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াই, অরিজিনাল রূপটা ওইখানে গিয়ে দেখাবো যে আমি কত বড় খারাপ আর কত বড় ভালো। আপনি আসেন না বাংলাদেশে। হইছে হইছে, আমার কিচ্ছু করতে পারবা না, আওয়ামী লীগের কিচ্ছু করতে পারবা না। আওয়ামী লীগ হচ্ছে আগুন আগুন, যেদিক দিয়ে যাবে না ওই দিক দিয়ে পুড়ে পুড়ে যাবে। ঠিক আছে, যাবো তো বাংলাদেশে আবারও। বুকের মধ্যে দম থাকলে বাংলাদেশে ঢুকে দেখাইও, তারপর বুঝবো কত বড় বুকের পাটা তোমার। আর এমনি এমনি ভয়ে তো পালাও নাই, বড় বড় লেকচার মারতেছ, সেদিন বাংলাদেশে থেকে দেখাইতা বুকের সাহসটা। রাজনীতি করে নেতা কেতা হইয়া সমন্বয়ক এখন উপদেষ্টা হইয়া টাকা পয়সা ইনকাম করে এখন পদত্যাগ করো না? বুঝি তো, হ্যাঁ? চোরকে চোরে চেনে, বোঝো নাই ব্যাপারটা? বুঝে নাও। টাকা পয়সার প্রতি যদি এতটাই লোভ থাকতো, তাহলে যেদিন গ্রেপ্তার হয়েছিলাম আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের স্বৈরাচারের হাতে, সেই দিন কোটি কোটি টাকা অফার দিছিল, নেই নেই, নিলে তখনই নিতে পারতাম। হয়েছে হয়েছে, এত তোমাকে ভালো সাজতে হবে না। অবশেষে সাধারণ জনগণ হয়ে গেলা, এখন তোমার জীবনের নিরাপত্তা দিবে কে? এতদিন তো পুলিশ এবং আর্মি র্যাব পিডিআর এর আয়ত্তায় ছিলা, এখন? আমার সাহস হচ্ছে জনগণ, জনগণই আমার সাহস, জনগণই আমার প্রোটেক্টর। আমি বিপদে পড়লে জনগণই পাশে থাকবে। একটা সময় জনগণের পাশে ছিলাম আমি, আর আমার বিপদে জনগণ ইনশাআল্লাহ পাশে থাকবেই। বাংলাদেশের জনগণের প্রতি তোমার খুব ভালোবাসা, তাই না? এ ভালোবাসা আর বেশি দিন থাকবে না, শুধু একটাবার গদিটা হাসিল করতে দাও, তারপর নাহিদ তোমারে 5টা আমি একবারে ঠিক চাইতে দিয়ে দেবো, 5টা। অপেক্ষায় রইলাম আপনার 5টার, আপনি দিয়েন। যদি পারেন বাংলাদেশে ঢুকে আমার একটা চুল ছিঁড়ে দেখেন, তাহলে বুঝবো আপনি বঙ্গবন্ধু কন্যা হাসিনা। স্বৈরাচার কোথাকার, গণহত্যা করে পালাইছিস। এ বেটা এ, আমাকে স্বৈরাচার বলবি না। বাংলাদেশের জন্য অনেক কিছু করছি, এ অবদান বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আরে না খেয়ে না দে নিজের টাকায় সেতু করে দেয় এমন কোন মন্ত্রী আছে? আমি দিছি। জনগণের পকেটের টাকা শূন্য কইরা পদ্মা সেতু দিয়ে আবার দাবি করো নিজের টাকায় সেতু দিছি। আরে বেটি, একটা টাকা তোর বংশের মধ্যে কুবায়া যদি 1.5 কিলোমিটার খোঁড়া হয় কবরে, তারপরে একটা টাকা বের হবে না। সবগুলো জনগণের টাকা, শুধু দুর্নীতি করে মেরে দিয়েছিলি, আর সেই টাকা দিয়ে উন্নয়ন করে তুই বলতেছিস নিজের টাকায় উন্নয়ন করেছি। ফালতু মহিলা কোথাকার, ফোন রেখে দে। এবার না মানে আর কি? ও বাবা বাবা, ওমা ওমা, কেমনে জানলো? ওরে বাপরে বাপ, এ তো দেখি শিয়ান মাল, এরে তো আমি টপকায় যাইতে পারবো না। বাপরে বাপ, ধরে ফেলছে আমারে। আবার ফোন রাখলাম নাহিদ, ফোন রাখলাম। পদত্যাগ করেছি একমাত্র জনগণের জন্য, জনগণের ভালো চাই বিদায় পদত্যাগ করেছি। জনগণের পাশে থাকবো, রাস্তায় থাকবো, দেশের ভালোর জন্য যা করা লাগে করব। পদবি নিয়ে কি হবে? সাধারণ জনগণ হয়ে যা করে দেখাইছি, সেটা পদবি দিয়েও কখনো কেউ করতে পারে নাই। ইনশাল্লাহ জীবন দিয়ে দেবো এই দেশের মানুষের জন্য, তারপরও একটা দুর্নীতিতে হাত দেব না। ঠিক আছে ঠিক আছে, বাংলাদেশে যাই আগে, তারপর দেখবা কত ধানে কত চাল। তোমাদেরকে সব কয়টাকে দেখে নেব আমি। আমার পিছনে বাস দিছো না, বড় বড় বাস, অজরা বাস, তোমাদের দেখে নেব আমি। আমরা চাচ্ছি আমাদেরকে আপনি দেখে নেন, সেজন্য দেখার জন্য বাংলাদেশে পা দিতে হবে। যদি বাংলাদেশের বাইরে থেকে বলেন ঘেউ ঘেউ ঘেউ, তাহলে তো কাজ হবে না ম্যাডাম। আসেন, ফেস টু ফেস আছেন।